এই প্রতিবাদে এখানে বাংলায় যে অরাজকতা চলছে, আইনের শাসন নেই, তারই বিরুদ্ধে আমাদের লড়াই। এবং যেভাবে হিন্দুদের উপরে একতরফা অত্যাচার, তাই এই সরকার সমস্ত দিক থেকে ফেলিওর। তাই এই সরকার এই বাংলায় ক্ষমতায় আর থাকতে পারে না, তারই বিরুদ্ধে লড়াই। এবং আমরা বারবার যে এখানে যে নিরপেক্ষতা, সর্বধর্মের যে পালনের যে অধিকার, সেই অধিকার হারাচ্ছে এই রাজ্যের, বিশেষ করে হিন্দুরা, তারই বিরুদ্ধে আমাদের এই লড়াই। আমাদের রিজেক্ট করলো অধ্যক্ষ, মানতে চাইলেন না, কেন বারবার তিনি করছেন। তিনি বিশেষ করে এই সরকার একটা সম্প্রদায়ের হয়ে কাজ করছে। এখানে প্রস্তাবে আমাদের বেলডাঙ্গা নিয়ে, যেভাবে বেলডাঙ্গায় হিন্দুরা বাড়ি ছাড়া এবং যে দোকান সমস্ত বন্ধ রাখা হয়েছে, হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে এবং বাড়িঘর ভাঙচুর হয়েছে, সে বিষয়ে আলোচনার দাবি ছিল। কিন্তু এই সরকার সেটা মানতে চান এবং স্পিকার সেটা রিজেক্ট করেছে। না না, সে তো এটা তো প্রথম নয়। এই স্পিকার একটা রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে কাজ করেন। তিনি এই বিধানসভার ভেতরে তিনি কোনোটা নিরপেক্ষভাবে করেন। চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অত্যাচার করে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, এবং আজকেও কিছুক্ষণ আগে তার দুই শিষ্য তারা প্রসাদ দিতে গিয়েছিলেন জেলে, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। এটা থেকে খুব ক্লিয়ার যে মোহাম্মদ ইউনিসের সরকার বাংলাদেশে, তারা যে ওই 1941-এ যে 28% ছিল আর এখন হয়ে গেছে 7.65%, সেটাকেও তারা শেষ করতে চাইছে। হিন্দুরা থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে বা ভারতবর্ষ চলে যাবে, এটাই উনি চাইছেন। এবং আমার অবাক লাগে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি ওয়াকফ বিল নিয়ে 30 তারিখে সমাবেশ ডেকেছেন, যিনি আমরা শুনতে পাচ্ছি ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায়, আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাব আনা বা কোনো সমাবেশ করা, সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই। কিন্তু তার দ্বিচারিতা দেখুন, যে তিনি কালকে ঝাড়খণ্ডে গিয়ে বলছেন যে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারাতে সমান সম্মান দিতে হবে। আপনার মুখ থেকে অন্তত মুখ্যমন্ত্রী আমরা এটা শুনতে চাই না, আমরা শুনবো না। আপনি তোষণের রাজনীতি করেন, তুষ্টিকরণের রাজনীতি করেন। কালকে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হেঁটে থাকে, তাহলে আমি গর্ববোধ করি। আপনার দলের হিন্দুদেরও হাঁটা উচিত ছিল, সেটা না করে আপনারা আজকে রাজনীতি করছেন। আসলে বর্বরতা আর মানবতা দুটোর মধ্যে লড়াই। এই যে মানবতার সরকার বলে না, এটা আসলে বর্বরতার সরকার, তুষ্টিকরণের সরকার। এর জবাব দেবে। কালকে পুলিশ লাঠি চালালো সাধুদের উপর, দেখাবে লাঠি তো চালাবেই, কারণ মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি। লাঠিটা না চালালে 30%-এর সমাজ, 30%-এর যে সম্প্রদায়, তাদেরকে উনি মেসেজটা দেবেন কি করে যে দেখো তোমাদের মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS না বেরোক, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে নিয়ে রাজনীতি করছি, আমি কিন্তু ওয়াকফ বিল নিয়ে আসছি, তাতে কোনো লাভ হবে না, কিন্তু আমি কিন্তু রাজনীতিটা করছি ওয়াকফ বিল এনে, আমি কিন্তু সমাবেশ করছি, কিন্তু তোমাদের সম্প্রদায় যে উন্নয়ন হোক সেটা আমি দেখি না, তোমাদের আমি ভোট ব্যাংকের জন্য আমি ব্যবহার করি। আর হিন্দুরা মরুক, কাটুক, ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হোক, তাতে যায় আসে না। হুমায়ুন কবিরকে দল সাসপেন্ড করলো, কি বলবো? হুমায়ুন কবিরকে দল সাসপেন্ড করেছেন কি করেননি, কি উনি লিখেছেন শোকজে, আই এম নট ইন্টারেস্টেড। কিন্তু বিষয়টা দেখার যে এই টিএমসির বিধায়ক হুমায়ুন কবির যখন বললেন যে হিন্দুদের কচুকাটা করে আমাদের ভাগীরথী নদীকে আমরা মা বলি, সেই ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী শোকজ লেটার দিলেন না যে তুমি কেন হিন্দুদের নিয়ে এরকম বললে, তখন কিন্তু ওনার শোকজ লেটার যায়নি। উনি যখন বললেন যে অভিষেককে কেন উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে, তখন শোকজ লেটার। আর যেই মুখে মিঠুন চক্রবর্তী এই হুমায়ুন কবিরের এই স্টেটমেন্টে বিরোধিতা করে প্রতিবাদ করলেন, তাকে
তাকে কেস দেওয়া হলো। তাহলে এই রাজ্যের এই মুখ্যমন্ত্রীর দ্বিচারিতাটা বাংলার যে হিন্দুরা আছে আপনারা রিয়েলাইজ করুন, বুঝুন যে আপনাদের মুখ্যমন্ত্রী কোন দিকে যাচ্ছেন আর কি মেসেজ দিচ্ছেন। মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তাদের বিধায়ক সংখ্যা কোথাও 12, তৃণমূলের 8, 4 বিজেপি, সেখানে 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুর 7টা বিধায়ক, 1টা বিজেপি, 6টা বিধায়কের 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুরে একইভাবে গোয়ালপুকুরে ওই গোলাম রব্বানি থেকে শুরু করে। আর যেই মুর্শিদাবাদে চলে আসবেন 22-এর মধ্যে 20টা বিধায়ক হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কার চক্রান্তে, কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে? এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ নিই। অবশ্যই তৃণমূল এবং আমাদের আগামী দিনের যে নাম্বার 2 আমাদের নেত্রী যাকে রেখেছে, তাকে আগামী দিনে আমরা মুর্শিদাবাদের মানুষের জনমতের কি চাহিদা সেটা আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি। একটা সময় আপনি মুর্শিদাবাদ জেলা থেকে এখন আর মুর্শিদাবাদ যিনি আছেন তিনি হাফও নয়, কোয়ার্টার বলতে। সেটা কি আপনার ক্ষোভের জায়গা? আমার ক্ষোভের ব্যাপার নয়, মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। 20 মধ্যে কোয়ার্টার, আর কেউ 6-এর মধ্যে 2, কেউ 7-এর মধ্যে 2, কেউ 12-র মধ্যে 8 টিএমসির মেম্বার, সেখানেও 2। তাহলে এই দ্বিচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে? আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবো, তৃণমূলেরই সর্বোচ্চ নেতৃত্বের কাছে এই ডিমান্ড করবো এবং নাম্বার 2-কে এক পাতার নোটিশের ক্ষেত্রে 3 পাতার জবাব আপনি দিলেন, কি উল্লেখ করছেন তাতে? কি ঘটেছে, কেন আমাকে মুখ খুলতে হয়েছে, এর আগে সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টিতে এনেও তার কোনো সঠিক মূল্যায়ন হয়নি বা বিচার পাওয়া যায়নি, সেসব উল্লেখ করে স্মরণ করিয়ে দিচ্ছে। ভয় পাই না ভাই, আগেও বলেছি, আবার বলছি, আমার মুখে বলেন না, আমি ঈশ্বরে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী। আক্রান্ত হতে পারেন সেটা দেখা যাবে যখন আক্রান্ত হব। আমরাও ল্যাংটা না, আমরাও খালি হাতে ঘুরি না, আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি। আমাদেরকে অ্যাটাক করতে গেলে সে বেঁচে ফিরবে কিনা সেটা তাকে জননীতি থেকে কেউ ভুল বোঝাচ্ছে না, আমি এসব ব্যাপার লিখি। ঠিক আছে, থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রী কালকে 1 ঘন্টার জন্য এয়ারপোর্টে যাওয়ার পথে ঢুকে পড়েছিলেন, এসেছিলেন তুষ্টিকরণ করতে। কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমিয়তের মিটিং ছিল, তিনি তার ভোট ব্যাংকে সন্তুষ্ট করার জন্য ওয়াকফের উপরে বক্তব্য ইত্যাদি রেখে তিনি চলে গেলেন। রাজ্যের যত বার্নিং ইস্যু আছে সেই ইস্যু নিয়ে কোনো বক্তব্য নেই, পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর নেওয়া হয় না। তা আমরা কোথায় বলবো? আমরা বিধানসভায় আমাদের লোক কি পাঠিয়েছে শুধুমাত্র বিধায়কের ভাতা নেওয়ার জন্য আর 60 লক্ষ টাকার এমএলএর যে ল্যাড সেটাতে রেকমেন্ডেশন দেওয়ার জন্য, আর দুর্গাপুজো ঈদের সময় কিছু শাড়ি কাপড় বিতরণ করার জন্য? এই জন্য তো আমাদের পাঠায়নি। আমাদের হিন্দু জনগোষ্ঠীর ভোটে আমরা এমএলএ জিতেছি। সংবিধান মেলে তো বিধানসভা, সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও কোনো রকম অন্য ধর্ম, অন্য সম্প্রদায়, রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না। আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছি আপনাদের। এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি। এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিলেও
এখনও একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এটা পড়তে দেননি। এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি, আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব। ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আর্টিকেল 25 to 28, 25, 26, 27 এবং 28 ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার, যেমন ফালাকাটা, গার্ডেন রিচ, শ্যামপুর, রাজাবাজার, নোদাখালী, বেলনাগা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে। সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি, অগ্নিসংযোগ, দেবদেবীর মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনোরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে। সিগনেটরি শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অশোক দিন্দা। আপনারা আজকে কেন ওয়াকআউট করলেন? বিশেষ করে এই সরকার যেভাবে হিন্দুদের উপরে বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে এবং আমাদের ধর্মচারণের যেভাবে একটা সম্প্রদায় বাধা দিচ্ছে, সেই জায়গায় বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে আমাদের মূর্তি বা প্রতিমা, যেটা আমাদের ধর্মের মূল বিষয়, আমরা দুর্গা মূর্তি থেকে শুরু করে, কালী মূর্তি থেকে শুরু করে বজরংবলী মূর্তিও গত কয়েকদিন আগে ভাঙা হয়। এবং বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটেছে কার্তিক পুজোকে কেন্দ্র করে, সেখানে হিন্দুদের উপরে একতরফা অত্যাচার এবং তার জন্য হিন্দুরা বাড়ি ছাড়া বিভিন্ন জায়গায় তাদের বাণিজ্য যেখানে দোকানদানি সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাড়িঘর লুটপাট করা হয়েছে। সেই জায়গায় এই সরকার নির্বিকার, এই সরকারের প্রশাসন সাইলেন্ট, চুপচাপ। তারা একটা সম্প্রদায়কে এখানে না খেপানোর জন্য তারা মানে একদম একটা সম্প্রদায়কে, যেটা প্রায় 30% এই রাজ্যে, তাদেরকে 5 জন বিধায়ক শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও, অশোক দিন্দা, দীপক বর্মন, আমরা আজকে আমাদের সাংবিধানিক অধিকার, ভারতবর্ষের সাংবিধানিক অধিকার আছে নিজ নিজ ধর্ম পালনের। আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম। সম্প্রতি যে উৎসবের মরশুম চলে গেল বা পুজোর মরশুম, মানে আমাদের গণপতি উৎসব, বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে শেষ কার্তিক পুজো পর্যন্ত, এই যে সনাতন হিন্দুদের হাজার হাজার বছরের পুরনো রীতিনীতি মেনে, ভারতীয় সংস্কৃতি মেনে, বাঙালি হিন্দুদের প্রথা মেনে, পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের যে পুজোর অনুষ্ঠানগুলো চলে গেল, তাতে এমন কোনো পুজো নেই, এমন কোনো দেবদেবী নেই যাদেরকে আমরা আরাধ্য দেবী বা দেব হিসেবে পূজা করি, পুষ্পাঞ্জলি দিই, ব্রত রাখি, আরতি করি, তাদের উপর আক্রমণ হয়নি। আজকে সকালেও বীরভূম জেলার পুরন্দরপুরে বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। প্রতিবাদে এখানে বাংলায় যে অরাজকতা চলছে, আইনের শাসন নেই, তারই বিরুদ্ধে আমাদের লড়াই এবং যেভাবে হিন্দুদের উপরে একতরফা অত্যাচার, তাই এই সরকার সমস্ত মানে দিক থেকে ফেলিওর। তাই এই সরকার এই বাংলায় ক্ষমতায় আর থাকতে পারে না, তারই বিরুদ্ধে লড়াই। এবং আমরা বারবার যে এখানে যে নিরপেক্ষতা, সর্ব ধর্মের যে পালনের যে অধিকার, সেই অধিকার হারাচ্ছে এই রাজ্যে, বিশেষ করে হিন্দুরা, তারই বিরুদ্ধে আমাদের এই লড়াই। আপনাদের যে প্রস্তাবটা তো পড়তেই দেওয়া হলো না, আমাদের রিজেক্ট করলো অধ্যক্ষ, এটা মানতে চাইলেন না, সেটা বারবার তিনি করছেন। তিনি বিশেষ করে এই সরকার একটা সম্প্রদায়ের হয়ে কাজ করছে। এখানে প্রস্তাবে আমাদের বেলডাঙ্গা নিয়ে যেভাবে
বেলডাঙ্গায় হিন্দুরা বাড়ি ছাড়া এবং যে দোকান সমস্ত একান্ত রাখা হয়েছে, হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে এবং বাড়িঘর ভাঙচুর হয়েছে, সে বিষয়ে আলোচনার দাবি। কিন্তু এই সরকার সেটা মানতে চায়, বলছি আপনারা সেটা রিজেক্ট করেছে। আপনারা তো যে প্রস্তাব রেখেছিলেন সেটা পার্টি করতে দিল না। না না, সে তো এটা তো প্রথম নয়। এই স্পিকার রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে কাজ করেন। তিনি এই বিধানসভার ভেতরে তিনি কোনোটা নিরপেক্ষভাবে করেন না, মমতা ব্যানার্জির নির্দেশেই তিনি করেন, তাই সেটা করেননি, এবারেও করেননি। তাই